গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন কালো বিদ্যুৎ। মায়ের কাছে শোনা কথা, আমার জন্ম নাকি দীপাবলির ভরা অমাবস্যার রাতে। বিশুদ্ধ লোকেরা চাইছিল ভরা পোয়াতি মা যেন কোনোভাবে অমাবস্যাটা পার করে দেয়। কারণ অমাবস্যায় জন্ম হলে জাতক নাকি চোর, ডাকাত, গুন্ডা হবেই হবে। মায়ের মনেও হয়তো এমন কথার কোনো একটা প্রভাব একটু হলেও পড়েছিল। তাই তো বিকেল থেকেই মাঝে মাঝে চিনচিন করে ওঠা ব্যথাটা কাজের মাঝে ভুলে থাকার চেষ্টা করছিল। বাড়ি শুদ্ধ লোক 14 বাতি, শ্যামা পুজোর তোড়জোড় নিয়ে ব্যস্ত। বাড়ির বাচ্চারা দীপাবলির আলোকসজ্জার জন্য প্রদীপের সলতে পাকানোর কাজে ব্যস্ত। কেউ কেউ আবার লঙ্কা পটকা, চকলেট বোম, বাক্স বোম, তুবড়ি, চরকি, তারাবাজি সব রোদে গরম করে রেখেছে। পয়সা দিয়ে কেনা বাজি যেন শুধুমাত্র ড্যাম্প বলে নষ্ট না হয়। কাকিমা জেঠিমারা ব্যস্ত কালী পুজোর রাতে স্পেশাল খাবার, লুচি, ছোলার ডাল, আলুর দম, পায়েসের জোগাড় করতে। মাও চিনচিন অস্বস্তি নিয়ে হাত লাগিয়েছে সবার সাথে। ওদিকে ঠাকুমা আবার বেশি ভিড়ে কালীবাড়ি গিয়ে সোনার সাজে সজ্জিত মা বয়রাকে দর্শন করতে পারেন না। তাই সন্ধ্যায় সন্ধ্যায় বাবা রিক্সা করে ঠাকুমাকে মায়ের দর্শন করিয়ে আনেন বরাবর। তারপর রাতের খাবার খেয়ে পায়ে হেঁটে বাড়ির সবাই মিলে দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়াটাই এবারই রেওয়াজ। বছরকার দিন বলে কথা, সারা বছর বাচ্চারা মুখিয়ে থাকে এই দিনটার জন্য। কারণ এই দিনে ছোটরা কড়া শাসন থেকে কিছুটা ছাড়া পায়। সন্ধ্যা লাগতে না লাগতেই নকাকা হৈ হৈ করে বাড়ির সব কচিকাচাদের দিয়ে আলোকসজ্জাতে লেগে পড়েন। দীপাবলির সবচেয়ে বড় আকর্ষণ ছিল নকাকার বানানো টর্চ লাইট। এই টর্চ লাইট বানানো হতো অভিনব উপায়ে। ফেলে দেওয়া নারকলের মালাইয়ের ফুটোতে একখানা পাটকাঠি গুঁজে দিয়ে তৈরি হতো টর্চ লাইটের লম্বা দণ্ড, আর মালাইয়ের ভিতরে একটা জ্বলন্ত মোমবাতি লাগিয়ে দেওয়া হতো। সেটা হতো টর্চ লাইটের বাল্ব। এই টর্চ লাইট নিয়ে কালী পুজোর রাতে ঘোরার মজা যে কতখানি, পরবর্তীতে আমিও তা উপলব্ধি করেছি। বাড়ির টিনের চাল থেকে শুরু করে পাঁচিল সবটাই মাটির প্রদীপে সুন্দর আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। মেজ কাকা বাড়ির মেয়ে বউদের আর কচিকাচাদের নিয়ে ঠাকুর দর্শন করতে বেড়ানোর পরেই মায়ের প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ঠাকুমা সমস্ত উপসর্গ বুঝে রিক্সা করে মাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। বাবা অনেক চেষ্টা করে বেশি পয়সা দিয়ে অনেক কষ্টে একখানা রিক্সা জোগাড় করেন। ঠাকুমা তখনও হাত জোর করে প্রার্থনা করে চলেছেন, আজকে রাতটা পার করে দাও মা, আসছে বছর তোমাকে জোড়া পাঁঠা দিয়ে পুজো দেব। 8 কিলোমিটার রিক্সা করে নিয়ে এসে মাকে ডাক্তার দেখানোতেই দায়িত্বপ্রাপ্ত আয়ারা মাকে লেবার রুমে নিয়ে যায়। ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে হয় কেবল বিধাতাকে নিয়ে। তাই ঠিক 1:15 ভরা অমাবস্যায় আমার মা আমার মতো কালো কুচকুচে মেয়ে প্রসব করেন। কিছুক্ষণ পর নার্সরা এসে নাকি মাকে জিজ্ঞেস করে, বলো তো তোমার কি হয়েছে, ছেলে না মেয়ে? মা আমাকে না দেখেই বলেছিল কালো মেয়ে। একেই হয়তো বলে মায়ের মন। নার্সের কাছে খবর পেয়ে বাবার মুখ দিয়েও নাকি বেরিয়ে এসেছিল, মা শ্যামা এসেছে। বাড়ির সকলে স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। একে তো ভরা অমাবস্যায়, তার ওপর কালো মেয়ে। সেদিক দিয়ে ঠাকুমা কিছুটা নিশ্চিন্ত, কারণ আর যাই হোক চোর ডাকাত তো হবে না। ভাগ্যিস সেই সময় এখনকার মতো বাংলার টিভি সিরিয়াল ছিল না।
যাই হোক, বাবা শ্যামা আর মায়ের কৃষ্ণকলির নাম নিয়েই আমিও বড় হতে থাকি আর 5টা মেয়ের মতো। আমার জন্মের পরে বাবার চাকরিতে প্রমোশন, টিনের চাল থেকে ছাদ পেটানো বাড়ি, ছোট কাকুর চাকরি, এগুলোকে আমার পয়মন্ততার কারণেই বাবা মা বোঝাবার অনেক চেষ্টা করলেও আত্মীয় স্বজনরা কেউই তেমন আমল দেয়নি। বরং কেউ কেউ উপহাস করে বলতো, বেশ তো, লক্ষ্মীমন্ত শ্যামাকে কিভাবে গোত্রান্তর করবে সেটা কিছু ভেবেছ? বাবা বিন্দু মাত্র না দমে গিয়ে উত্তর দিতেন, আমার শ্যামা মায়ের জন্য স্বয়ং শিবজি এসে হাজির হবেন দেখো। খুব বেশি দিন আমার বাবা মাকে এই উপহাস সহ্য করতে হয়নি, কারণ আমার আইএএসের রেজাল্টের অঙ্কের হিসেবটা কেমন যেন উল্টে গিয়েছিল। তখন বাবা মায়ের কাকাতো, মামাতো আরও অনেক তো ভাই বোনের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে তার হিসেব মেলাতে বাবা মাকে হিমশিম খেতে হয়েছিল। আমার বাবা মা আমাকে নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত, সাথে সাথে চিন্তিতও বটে, কারণ একটাই, আমি তখন 29। বাবা মায়ের অনেক দায়িত্বের অন্যতম কন্যাদান বাকি। বাবার ইচ্ছের কথা হয়তো বিপদভঞ্জন মধুসূদনের মনে ধরেছিল, তাই তো বিখ্যাত ধন্বন্তরী ডাক্তার স্বয়ম্ভু বোসের বাবা মধুসূদন বোস বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন আমার বাবার কাছে। উভয়ের বাবা মায়ের পছন্দে 4 হাত এক হয় আমাদের। প্রথম দিন স্বামীর কাছে ভ্রমর নাম পেয়ে প্রেমের দোলায় দুলেছিলাম। আজ 25তম বিবাহবার্ষিকীতেও স্বামীর দরাজ কণ্ঠে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়েতে একটুও ভাটা পড়েনি। কলমে শুভ্রা সাহা।